নমস্কার, শুভঙ্কর কয়েল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। ওবিসি কেস নিয়ে আপনারা বিভিন্ন জন জানতে চাইছেন কি আপডেট রয়েছে লেটেস্ট। আপনারা বহু জায়গা থেকে বিভিন্ন কিছু জানছেন এবং বিচলিত হয়ে পড়ছেন। তো এই বিষয় নিয়ে আমি একটা কমপ্লিট এখন কী কী আপডেট রয়েছে সেগুলো আমি আপনাদের জানিয়ে দিচ্ছি। কেসের কি লেটেস্ট আপডেট রয়েছে, হাইকোর্টে একটা নতুন মামলা হয়েছে ওবিসি কেস সংক্রান্ত এবং রাজ্য জুড়ে ওবিসি সার্ভে শুরু হয়েছে। আবার একটা খবর আসছে কেন্দ্রীয় তালিকা থেকে নাকি 35টি ওবিসি জাতি বাদ পড়েছে। এই সবগুলো নিয়েই আজকে আলোচনা থাকবে। চলুন শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে একটা ছোট্ট ঘোষণা বন্ধুরা, টেক্সটবুকের নাম আশা করি প্রত্যেকে জানেন। টেক্সটবুকে আপনি একটা সাবস্ক্রিপশনের মধ্যে বিভিন্ন এক্সামের মক টেস্ট পেয়ে যান। পিএসসির বিভিন্ন এক্সাম, ক্লার্কশিপ, মিসলেনিয়াস, ডাব্লিউবিসিএস থেকে শুরু করে এসএসসির বিভিন্ন এক্সাম, স্টাফ সিলেকশন কমিশনের বিভিন্ন এক্সাম, রেলওয়ের এক্সাম, সমস্ত এক্সামের মক টেস্ট কিন্তু আপনি একটা সাবস্ক্রিপশন টেক্সটবুক পাস প্রো ফিচার্সের মধ্যে আপনি পেয়ে যান। এর নর্মাল ফিস থাকে 699, বর্তমানে ডিসকাউন্ট চলছে ফিউচার অফিসার সেলের জন্য এটা কিন্তু 615তে আপনি পাবেন। এর সাথে সাথে যদি এসইউবি ইস্যু এই কোডটা আপনি ইউজ করেন তাহলে এক্সট্রা 12% ডিসকাউন্ট পেয়ে যাবেন। যাদের ইন্টারেস্ট রয়েছে অবশ্যই ডেসক্রিপশনটা চেক করে নেবেন, ডেসক্রিপশনের লিঙ্ক প্রোভাইড করে দেবো। এবার ফেরা যাক ভিডিওর মূল আলোচ্য টপিকে। প্রথমত এটা বলা যায় কেন্দ্রীয় তালিকা থেকে নাকি 35টি ওবিসি জাতি বাদ পড়েছে। দেখুন, এই জিনিসটা আমি দুটো জায়গা থেকে দেখেছি। একটি হলো ইলেকট্রনিক মিডিয়া, সেটা হচ্ছে আমাদের কলকাতা টিভিতে দেখাচ্ছে এই জিনিসটা বারবার, আপনারা ইউটিউবে সার্চ করে কলকাতা টিভিতে দেখতে পারেন। এর সাথে সাথে আনন্দবাজার ডিজিটাল, আনন্দবাজার অনলাইনেও কিন্তু একটি নিউজ প্রকাশ করা হয়েছে এই নিয়ে যে কেন্দ্রীয় তালিকা থেকে নাকি 35টি ওবিসি জাতি বাদ পড়েছে এবং তার সাথে সাথে বিভিন্ন পলিটিক্যাল লোকজন সেটা নিয়ে কমেন্টও করেছেন। সেটা আনন্দবাজার একটা খবর করেছে সেরকম সেই বিষয়ে। তো আমি সেই পলিটিক্যাল কাদা ছুঁড়ির মধ্যে যাচ্ছি না, বাট হ্যাঁ, খবরটা যদি আপনি ভেরিফাই করতে চান এই দুটো জায়গা থেকে ভেরিফাই করতে পারেন। তো এরকম একটা খবর রয়েছে, এর বাস্তব কী সেটা আপনারা ওই নিউজ আর্টিকেলগুলো দেখলেই বুঝতে পারবেন। এবার আসা যাক, রাজ্য জুড়ে নতুন সার্ভে শুরু হয়েছে ওবিসি কেস, মাফ করবেন, ওবিসি বিভিন্ন জাতি নিয়ে। কি তার একটা নোটিশ আমি আপনাদের দেখিয়ে দিই। দেখতে পাচ্ছেন এই যে নোটিশ, এটা নদিয়া জেলার কৃষ্ণনগরের মেনলি আপনারা দেখতে পাচ্ছেন। দেখুন, সাবজেক্ট বেঞ্চমার্ক স্যাম্পল সার্ভে অন ব্যাকওয়ার্ড ক্লাসেস ম্যাটার রিলেটেড টু। তো ওই ব্যাকওয়ার্ড ক্লাসেসের জন্য স্যাম্পল সার্ভে শুরু হয়েছে বিভিন্ন জাতিদের নিয়ে। অ্যাজ পার ডিরেকশন অফ স্টেট অথরিটি গিভেন ইন টুডেস ভিডিও কল ভিসি with the district magistrate, a benchmark sample survey on backward classes in West Bengal will be conducted in Nadia along with all the other districts of West Bengal. For this purpose you are requested to বলে ওদের যে ইনস্ট্রাকশন দেওয়ার ওগুলো ওরা দিয়ে দিয়েছে যে সেন্ড বাই 12 noon 3/3/2003। এটা কিন্তু নোটিশটা কিন্তু 1 তারিখের, ঠিক আছে, 1/3/2025 এই নোটিশটি। তো যাই হোক, আমাদের এত অফিসিয়াল ব্যাপারে ঢুকে লাভ নেই। আমাদের মেন কথা হচ্ছে ওবিসির একটা স্যাম্পল সার্ভে শুরু হয়েছে বর্তমানে, এবং এটা নদিয়া ডিস্ট্রিক্টের নোটিশ দেখাচ্ছে। ওয়েস্টবেঙ্গলের বিভিন্ন জেলাতে এটা শুরু হয়েছে যে ওবিসি অন্তর্ভুক্ত করা হবে না হবে এটা নিয়ে। তো এই একটা সার্ভে চলছে। এর সাথে সাথে এবার একটা কেস হয়েছে কলকাতা হাইকোর্টে। দেখতে পাচ্ছেন রাজ্যের অনিচ্ছা ও উদাসীনতায় ক্ষোভ ওবিসি সার্টিফিকেট নিয়ে আদালত অবমাননার মামলা গ্রহণ করলো হাইকোর্ট। এই আর্টিকেলটা আমি দেখাই, এটা হচ্ছে আমাদের এই সময় পত্রিকার কিন্তু একটা আর্টিকেল আমি দেখাচ্ছি আপনাদেরকে। দেখতে পাচ্ছেন এই সময় পত্রিকার একটি আর্টিকেল, রাজ্যের অনিচ্ছা ও উদাসীনতায় ক্ষোভ ওবিসি সার্টিফিকেট নিয়ে আদালত অবমাননার মামলা গ্রহণ হাইকোর্টের। রাজ্যের প্রায় 5 লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল করার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গিয়েছে রাজ্য। 2024-22 মে রাজ্যের প্রায় 12 লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল করে কলকাতা হাইকোর্ট এবং 2010 সালের পরে তৈরি হওয়া সমস্ত সার্টিফিকেট বাতিল করেছিল উচ্চ আদালত। হাইকোর্ট নির্দেশ দেয় ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার কমিশন অ্যাক্ট 1993 অনুযায়ী ওবিসিদের নতুন তালিকা তৈরি করতে হবে। সেই তালিকা বিধানসভায় পেশ করে চূড়ান্ত অনুমোদন নিতে হবে। এই নির্দেশ এখনও পর্যন্ত না মানার কারণে রাজ্যের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা গ্রহণ করলো হাইকোর্ট। ব্যাপারটা হচ্ছে হাইকোর্ট একটা নির্দেশ দিয়েছিল, আপনারা জানেন, উচ্চ আদালত আমাদের অনারেবল সুপ্রিম কোর্ট সেটাতে কোনো রকম কোনো স্টে দেয়নি। তার ফলে হাইকোর্টের অর্ডারটা ভ্যালিড রয়েছে এখনও, এবং হাইকোর্ট এই মর্মে মামলাটা গ্রহণ করেছে যে হাইকোর্টের যে অর্ডার সেটা এখনও পর্যন্ত রাজ্য মানেনি বা সেই অনুযায়ী তাদের কাজ এগোয়নি। সেটা নিয়ে দেখতে পাচ্ছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তব্রত চক্রবর্তী ও বিচারপতি রাজশেখর মান্থার ডিভিশন বেঞ্চ আগামী 12 মার্চ দুপুর 2টায় ওই মামলার শুনানিতে রাজ্যের মুখ্য সচিবকে ভার্চুয়াল মাধ্যমে আদালতে হাজির থাকার নির্দেশ দিয়েছেন। উল্লেখ্য, ওবিসি সার্টিফিকেট নিয়ে হাইকোর্টের এই নির্দেশকে চ্যালেঞ্জ করে রাজ্য সুপ্রিম কোর্টে গিয়েছে, যেখানে এই রায় স্থগিতাদেশ দেওয়া হয়নি। দেশের শীর্ষ আদালতে মামলাটি শুনানি চলছে, তারপরেও কেন হাইকোর্টের নির্দেশ কার্যকর করতে রাজ্য অনীহা দেখাচ্ছে তা নিয়েই ক্ষুব্ধ ডিভিশন বেঞ্চ।
গত বছর হাইকোর্টের রায়ে জানানো হয়েছিল 2010 সালের পর থেকে ওবিসি শংসাপত্র। যাই হোক, এই হচ্ছে ব্যাপার। মেন কথা হচ্ছে একটা কলকাতা হাইকোর্টের অনারেবল ডিভিশন বেঞ্চ বিচারপতি তব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজশেখর মান্থার ডিভিশন বেঞ্চে আগামী 12ই মার্চ দুপুর দুটোই এই মামলা শুনানি রয়েছে যে হাইকোর্টের দেওয়া নির্দেশ কেন রাজ্য এখনও কার্যকর করেনি। এই নিয়ে একটা মামলা হয়েছে এবং 12ই মার্চ এটা শুনানি রয়েছে। এবার আসে যাক সুপ্রিম কোর্টের যে মেন কেসটা চলছে, দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস অমল চন্দ্র দাস, যেটা ওবিসি কেস সুপ্রিম কোর্টে পেন্ডিং রয়েছে, যেটার শুনানির ডেট ছিল গত 18 ফেব্রুয়ারি তারিখে, কিন্তু সেটা পিছিয়ে 1 মাস পিছিয়ে 18 মার্চ তারিখে চলে গেছে। তো এটার শুনানির ব্যাপারে কি রয়েছে দেখুন, এটা হচ্ছে গত লাস্ট দিনের রিপোর্ট, মাফ করবেন অর্ডার কপি। এখানে কিন্তু কোর্ট লিখে দিয়েছে, আপন বিং মেনশন দ্য কোর্ট মেড দ্য ফলোয়িং অর্ডার লিস্টেড অন 18/3/2025। এই দিন সুপ্রিম কোর্টে যে ওবিসি কেসটা রয়েছে সেটা ওঠার ডেট রয়েছে অ্যাকর্ডিং টু সুপ্রিম কোর্টের অর্ডার কপি। এই হচ্ছে ব্যাপার। এবার আপনাদের অনেকের প্রশ্ন, 18 তারিখ কেস উঠবে কিনা মিটবে কিনা। দেখুন, প্রথমত একটা স্যাম্পল সার্ভে শুরু হয়েছে। এই স্যাম্পল সার্ভেটা কী জন্য হচ্ছে সেটা নিয়ে কিন্তু এখনও পর্যন্ত ক্লিয়ার নয়। যে স্যাম্পল সার্ভে কালেক্ট করে বিধানসভায় বিল পাস করানো হবে কিনা, যেটা আমি নিউজ আর্টিকেলটা আপনাকে দেখালাম সেখানে লেখা রয়েছে, সেটা হতে পারে। অথবা এই স্যাম্পল সার্ভেটা করে সুপ্রিম কোর্টে পেশ করা হতে পারে। তো এটা যদি সুপ্রিম কোর্টে পেশ করার কথা বলা হয়, এবং আপনারা জানেন যে এই কেসটা সুপ্রিম কোর্টের কেসটা কিন্তু 18 ফেব্রুয়ারি তারিখে লিস্টেড ছিল, কিন্তু 17 তারিখ অ্যাডভোকেট সেটা মেনশন করিয়ে 1 মাস ডেট পিছিয়ে নেন। কী কারণ দেখে পিছিয়ে নিয়েছেন জানি না, বাট সম্ভবত হয়তো এই স্যাম্পল সার্ভে সেটার জন্য হতে পারে। তো সেই জন্যে 18 তারিখ কতটা কী হবে সেটা নিয়ে সন্দেহ রয়ে যাচ্ছে এখনও পর্যন্ত। দেখা যাক কী হয়। এটাই আমি আপনাদের সামনে ওবিসি কেস সংক্রান্ত যা যা লেটেস্ট ইনফরমেশন রয়েছে, আপনারা বিভিন্ন জন জানতে চাইছেন, সেগুলো পুঙ্খানুপুঙ্খভাবে রাখলাম। বিচার আপনারা করবেন। ধন্যবাদ।